নমস্কার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ভালো আছি। আর কালকের আমি ভিডিও দিতে পারিনি, কারণ কাল আমার খুব কাজের চাপ ছিল, তাই জন্য ভালো ভিডিও করতে পারিনি। সেই জন্য আজকের আমি বাড়িতে আছি, তাই আমার বাড়িতে থেকে আমি কী কী করি না করি সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর বন্ধুরা, তোমরা দেখতে থাকো এবং আমার পাশে থাকো এবং আমাকে সাপোর্ট করো। তাহলে বন্ধুরা, আমি এখন কী কী করব না করব সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, তাহলে দেখতে থাকো। বন্ধুরা, কাল আমি আমার বন্ধুর বাড়ি থেকে এই মানি প্ল্যান্টের গাছটা এনেছি। ওদের অনেক বড় গাছ, এখনও টবের মধ্যে বসানো হয়নি। মাটিগুলো যে শুকনা হচ্ছে এখন, তাই ভিজা মাটিতে তো বসানো যাবে না। নিচে আছে মিথিদানা, এখন একে এইভাবে রাখা হয়েছে। কিছুদিন পরে একে শুকনা মাটি দিয়ে ভালো করে টবের মধ্যে লাগানো হবে। কি ভালো লাগছে না? দেখি কিসমত চমকায় নাকি আমার। কালকের মাছটা কিনে এনেছিল, এটা ফ্রিজের মধ্যে রাখা ছিল। আর সাথে আছে কাঁকড়া। এই যে কাঁকড়া দিয়ে টক খেতে খুব ভালোই লাগে সবারই। আর এখানে আছে, এটা কী মাছ আমি বলতে পারবো না, কারণ এটা যতদূর মনে হচ্ছে কাতলাই হবে, কারণ এই মাছটা আমি বলতে পারবো না এটা কী মাছ। আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে, আর এখন কুটা হচ্ছে চালতা। এই যে, আর এখানে আছে বেগুন, এটা মনে হয় ভাতে দেওয়া হবে। আর এখানে চালতার কী হবে, চাটনি। হ্যাঁ, তো বন্ধুরা, সকালবেলা একটু ঘুম কাটানোর জন্য আর এনার্জির জন্য একটু চা বা কফি তো হয়ে যায়। তো আজকের খাবো চা বানানো আছে, জাস্ট দেখাচ্ছি। এই যে চা, তো গড়িয়ে নিয়েছি। এই যে চা, যদি বন্ধুরা চা খেতে চাও তাহলে আমার বাড়িতে চলে আসো। চাটা খাবার পরে কাল থেকে অনেক জামা কাপড় মানে জমানো ছিল, 2 দিন ধরে ডিউটি করেছি, ওইগুলোকে আজ মিলবো, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং ধোয়াই আছে, ওইটাকেই মিলবো। অনেক কাজ পড়ে আছে। একটু চিনি কম। অনেক দিন ধরে জামা কাপড়গুলো ধোয়া হয়নি, সেই জন্য এখানে ধুয়ে রেখেছি। এবার একে একটু মিলিয়ে দেবো, কারণ প্রচুর পরিমাণে রোদ, তো এই রোদে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। তাই এখন জামাগুলো ঝটপট করে মিলে দিই, তারপরে অনেক কাজ আছে। তো জামা কাপড়গুলোকে মিলিয়ে দিয়েছি, কারণ আমাদের যে ইউনিফর্ম আছে, তো এই তো এমনই একটা কালার যেটা সব সময় 2 দিন অন্তর অন্তর একে ধুতে হবে, না হলে এত বাইরে যে ধুলা ময়লা, পুরো এগুলো পুরো কালো হয়ে যায় জামাটা। সেই জন্য আজকে ধুয়ে দিলাম, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা সবারই জরুরি। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমাকে সবাই ভালোবাসবে। প্রথমে আলুটাকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে সামান্য একটু নুন, যাতে আলুর ভিতরে নুনটা ঢুকে যায়। এইবার একে একে সব মশলা দেওয়া হয়ে গেল। ওইতে আছে আদা, পেঁয়াজ আর রসুন একসাথে দিয়ে দিয়েছে। দিয়ে এবার কিছুক্ষণের মধ্যে নাড়াচাড়া
করতে হবে, যাতে মশলাটা আলুর গায়ে ভালোভাবে মেখে যায়। বলেছিলাম যেভাবে ওইদিকে হবে মাছের ঝোল, কারণ 12টার বেশি হয়ে গেছে। ভাজার সময় একটু নুন দিয়েছিল, সেটা ছিল অল্প, এবার একটু বেশি পরিমাণে লবণ দেওয়া হয়েছে পরিমাণ মতো। নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের হলদিয়াতে এইভাবেই ক্যাংড়া তরকারি রান্না হয়। এইবার ক্যাংড়াটা দিয়ে দিল। ক্যাংড়া, আলু আর সব মশলা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এখনও হলুদ দেওয়া হয়নি, পরপর সব মশলা দেবো। এবার দিল লঙ্কা গুঁড়া। ক্যাংড়ার তরকারিতে একটু বেশি করে লঙ্কা গুঁড়া দিবেন, তাহলে টেস্টটা একটু বেশি ভালো হবে। হলুদ, দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। যত মশলাকে কষবেন তত তরকারির টেস্ট আরও ভালো হবে। দেখুন বন্ধুরা, কষে কষে কিন্তু মশলাটা একেবারে ক্যাংড়া আর আলুর গায়ে মেখে গেছে। এইভাবে কষতে হবে। এইবার এতে ছিল জিরা গুঁড়া, জিরা বাটার সাথে জল মিশিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে। যেহেতু ক্যাংড়াটার তরকারি গায়ে গায়ে মাখা মাখা হবে, তাই একটু কম পরিমাণে জল দেবেন। তো এই হলো আজকের ক্যাংড়ার তরকারি। তবে বন্ধুরা, আজকে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, এবং আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো আসি, কালকের আবার দেখা হবে। টাটা, বাই বাই।